গুড মর্নিং। আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ভ্লগে আপনাদেরকে স্বাগত। আশা করি সকলে ভালোই আছেন। আজকে দুজনেই বাড়িতে রয়েছি, ছুটির দিন। একটা প্ল্যান আছে, বাড়ি ঘরদোর একটু পরিপাটি করব। কারণ রাখি পূর্ণিমা চলে এসেছে, বাড়িতে একটা ছোট্ট অনুষ্ঠান রয়েছে। শুধু তো রাখি পূর্ণিমা নয়, সামনেই দুর্গাপুজো। সত্যি কথা বলতে দুর্গাপুজোর সময় আমরা শুধু নিজেদেরকেই সাজিয়ে তুলি না, আমাদের চারপাশের পরিবেশ, বিশেষ করে আমরা যেখানে থাকি, আমাদের বাড়ি ঘর সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রেখে দিই। ওই যে বলে না, আকাশে বাতাসে প্রকৃতির নানা কোণে পুজোর গন্ধ ভেসে বেড়াচ্ছে। তাই ভাবছি বাড়িতে যদি একটু ছোট্ট ছোট্ট পরিবর্তন করে নতুন লুকে আবার সাজিয়ে তোলা যায়। শুধু বাড়ি নয়, বাড়ির সাথে সাথে আজকে দুপুরবেলার প্লেটটাকেও সাজানোর ইচ্ছে আছে নানা পদে। বেশ কয়েকটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। যাই হোক, আর বকবক না করে চলুন দিনটাকে শুরু করি। আজ যেহেতু ছুটি আছে, তাই সকালবেলায় কোনো তাড়াহুড়ো নেই। এসেছিলাম ছাদে। ছাদ থেকে চারপাশটা এত ভালো লাগে, চারিদিকে এত সবুজ। এই হলুদ পর্তুলাকাগুলো দেখতে এত ভালো লাগে, এদের সময়ের সাথে আমার ছাদে আসার টাইমটা ম্যাচ করে গেছে। আর কি দারুণ বড় বড় অ্যাডেনিয়াম ফুটেছে দেখেছেন। আর এই পর্তুলাকার গাছগুলো দিয়েছিল আমার ছাত্রী সিমরিন। চলে এসেছি নিচে। এখন অনেক বড় একটা কাজ আছে, উত্তম গাছে বাজারে, আর এদিকে এই কাজটা আমি করে নিই ভাবছি। অ্যামাজন থেকে আমাদের বেডরুম আর গেস্ট রুমের জন্য দুটো পর্দা, মানে 2 সেট পর্দা আমি অর্ডার করেছিলাম। খুব সুন্দর এসেছে। এই দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি, দাঁড়ান। একদম পিওর কটন লিলেন নয়, এটা কি একটা শের মেটেরিয়াল কি একটা বললো, বেশ মানে লেখা ছিল আর কি। মানে ওই পিওর কটন লিলেনের থেকে না আমার মনে হয় এটা ভালো, মানে কাছাকাছির দিক থেকে একটু সুবিধাজনক। আর নোংরা দাগ এরকম লাগলে পারে উঠে যাবে। কটন লিলেনে যেটা হয়, দাগ বা কিছু লাগলে পারে উঠতে চায় না। কাপড়টা ধোয়ার পরে গুটিয়ে যাবার কোনো ব্যাপারও নেই। বেশ ভালো, দামটা বেশ ভালোই নিয়েছে। আমি লিঙ্ক শেয়ার করে দেবো। দামটা একটু ভুলে দিই। এই 2 সেট পর্দা নিয়েছে 3450 টাকা। এই দেখছি আবার 3টে কার্ড দিয়েছে। বেশ ভালো লাগলো। উত্তমটা বাড়িতে থাকলে একটু সুবিধা হতো। এই ধরনের কাজগুলোতে দুজনে মিলে করলে তাড়াতাড়ি হয়ে যায়। একা একা আমার সবসময় মনে হয় কি, কেবলই হয়তো এই চেয়ার নিয়ে উল্টে পড়ে যাব। কিন্তু এখন হাতে যেহেতু সময় আছে, আর ও আসলে পারে কিছু রান্নার ভিডিও আমার শ্যুট করার ইচ্ছে রয়েছে, একটু তখন ক্যামেরাটা ধরে দেবে। আপনারা অনেকেই আমাকে বলেন, দিদি তুমি কিভাবে ভিডিওগ্রাফি করো? আমার একটি ছোট্ট ফোন আছে, এর আগেও আমি বলেছিলাম, আইফোন 14, একদম স্টার্টিংটাই। তো সেই ফোনেই আমি ভিডিওগ্রাফি করি, সিনেম্যাটিক, কখনো কখনো ভিডিওতে। বেশিরভাগ শুটই আমি সিনেম্যাটিক মোডেই করি। আর কোনো ক্যামেরা বা মাইক্রোফোন কিছুই আমার নেই। ভয়েস ওভার আমি কিভাবে দিই সেটাও বলেছিলাম। কাঠের একটি আলমারি আছে, সেই আলমারির মধ্যে মুখ ঢুকিয়ে আমি ভয়েস ওভার দিই। এই ভয়েস ওভার দেওয়ার টিপসটি পেয়েছিলাম একজন বিখ্যাত অভিনেতা এবং নাট্যকার স্যার সৌমিত্র চট্টোপাধ্যায়ের কাছ থেকে। আমরা সকলেই তাকে চিনি। এর আগেও একটি ভ্লগে আমি সে কথা শেয়ার করেছিলাম। আর ক্যামেরার অ্যাঙ্গেল, এ বিষয়ে দুটি কথা আমি সকলের উদ্দেশ্যেই বলবো। যারা নতুন ব্লগিং করছেন বা ভিডিওগ্রাফি করছেন, তাদের হয়তো উপকারে আসতে পারে। আমি যেটা করি, যদি কোনো ভ্লগ বা ভিডিও বা সিনেমা যাই দেখি না কেন, আমার চোখ এটাই খোঁজে যে ক্যামেরাটা কোথায় রাখা আছে। যিনি ব্লগিং করছেন তিনি ক্যামেরা কোথায় রেখে, কোন অ্যাঙ্গেলে রেখে শ্যুটটা করছেন। এইভাবেই মানে আমি দেখে দেখেই শিখেছি এবং নিজের ক্ষেত্রে সেটা অ্যাপ্লাই করেছি। প্রথম দিকে অনেক ভুলভাল আমি ভিডিওগ্রাফি করতাম, এডিটিংয়ের সময় খুব কষ্ট হতো, কিন্তু এখন অনেকটা আর কি তার থেকে পরিশীলিত হয়েছে আমার মনে হয়। বাকিটা আপনারা বলবেন। যাই হোক, ভিডিওগ্রাফি নিয়ে গল্প করতে করতে আমার এই কাজটি কিন্তু হয়ে গেল। অসাধারণ লাগছে কিন্তু পর্দাগুলো ঝুলিয়ে দেওয়ার পরে। আর এই যে পাড় রয়েছে না, এটাই আমার বেশি পছন্দ হয়েছে। পর্দাগুলো ন্যাচারালি যেটা হয়, এরকম পাড় পাওয়া যায় না কিন্তু। তাই আমি পাড়ওয়ালা যখনই দেখলাম, আমি একবার অর্ডার তো করে দেখি, কোয়ালিটি যেমন আসবে তখন দেখে নেব হাতে পেলে। আর এই ট্রান্সপারেন্ট লুকটা না আমার ভীষণ ভালো লাগে। আমার মনে হয় বাইরেটা দেখতে পেলে আমার সাফোকেশন হয় না। আর চারিদিকটা বদ্ধ থাকলে না কেমন গুমোট মতন, কেমন আমার একটা অস্বস্তি হয়। খোলামেলা পরিবেশ সবসময় আমার পছন্দের। আর গ্রীষ্মপ্রধান দেশে এই ধরনের পর্দাগুলো বেশ মানানসই, হালকা ছিমছাম। এগুলোকে মনে হয় জয়পুরি প্রিন্ট বলে, তাই না?
সকাল থেকে গরম জল খাওয়ার সময় হয়নি, উত্তমের জলটা খেয়ে চলে গেছে। জিরে গরম জল বসিয়েছিলাম, আমারটা মনে হয় ঠান্ডাই হয়ে গেল। দেখি কি অবস্থা, না হলে আরেকবার একটু গরম করে নেব। না, হালকা মনে হচ্ছে এখনও গরম আছে। বেশ অনেকক্ষণ ধরে ফুটেছে আর ঢাকা ছিল, সেই জন্য ঠান্ডা হয়নি। জলটা এখন একটু আরাম করে খেয়ে নিই, ততক্ষণে উত্তম চলে আসবে, তারপরে ব্রেকফাস্ট বানাবো। আজকে ব্রেকফাস্টে বিশেষ বহর নেই, কারণ যেহেতু আমি ভেবেছি দুপুরবেলায় অনেক কিছু রান্না করব, তাই ব্রেকফাস্টে ছিমছাম। আর ফ্রিজে সেই রেড বেল পেপার, ইয়েলো বেল পেপারগুলো পড়ছে, জানেন তো, ওই সমস্ত দিয়ে ভাবছি একটা ম্যাগি বানিয়ে ফেলবো। আমার না ড্রাই ম্যাগির থেকে স্যুপ ম্যাগি খেতে বেশি ভালো লাগে। প্রথমে ভেবেছিলাম ড্রাই ম্যাগি বানাবো, কিন্তু তারপরে মনে হলো না, কেমন একটা অস্বস্তিকর, একটু জল দিয়ে সুপি বানিয়ে নিই। তাই স্যুপ বানিয়ে নিয়েছি, উত্তমকে দিয়েছি। ও তো খুব মজা করে সমস্ত খাবারই খায়, এটা আপনারাও জেনে গেছেন এতদিনে, আর আমিও নিয়ে নিয়েছি। খাওয়া দাওয়ার পরে উত্তম এখন অফিসের একটু কাজ নিয়ে বসেছে, ল্যাপটপ নিয়ে। তাই আমি ভাবছি আমার বেডরুমটা একটু ডেকোরেট করে নিই। বেডরুমের পর্দা চেঞ্জ করব, বেডশিট চেঞ্জ করব, আর ড্রেসিং টেবিলের এরিয়াটা পুরো মেসি হয়ে রয়েছে, এত জিনিসপত্র বাইরে রাখা যাবে না। আমার কেমন অস্বস্তি হয়, সবসময় বলি না যে একটু ছিমছাম ফাঁকা ফাঁকা জিনিসই আমার ভালো লাগে। ড্রেসিং টেবিলের ওপরে এত সমস্ত মেকআপের জিনিসপত্র, লিপস্টিক হাবি জাবি জমে গেছে, মনে হচ্ছে এগুলোকে এখান থেকে সরাতে হবে। তাই যেটা নিচে ওয়ার্ড্রপ অংশটা রয়েছে ড্রেসিং টেবিলের নিচে, ওর মধ্যে ভাবছি একটু সেট করে দেবো। দেখি ওর ভেতরে জায়গা আছে নাকি, আগে সেটা আমাকে খুঁজে বার করতে হবে, একটু জায়গার ব্যবস্থা করতে হবে। আমাদের বাড়িতে আনাচে কানাচে প্রচুর অপ্রয়োজনীয় জিনিসপত্র পড়ে থাকে। আমরা ভাবি আজ লাগবে কাল লাগবে, কিন্তু বছরের পর বছর পড়ে থাকে, কোনো কাজেই লাগে না, আর ফেলতেও মন চায় না। আর এই করে যেটা হয়, স্টোরেজ সমস্যা তৈরি হয়। তো আজকে আমি আমার ওই ওয়ার্ড্রপে যা যা অপ্রয়োজনীয় জিনিসপত্র আছে, আগে সেইগুলোকে বেছে সব আমি ফেলবো। তারপরে যে জিনিসগুলো আমার ড্রেসিং টেবিলের ওপরে ভিড় বাড়িয়েছে, তাদের একটা স্থায়ী বন্দোবস্ত করব। এদিকে এই বেডশিটটাই পেতে দিলাম, কারণ নতুন বেডশিট পাততে চাইছি না, দুর্গাপুজোর মধ্যেই আমি পাতবো। এটা পুরী থেকে আনা বেডশিট, এত ভালো না। আর বেডশিটের কোনাটা না আমি এরকম ফোল্ড করে মুড়ে দিই, অনেকে ঝুলিয়েও রাখেন, আমার এটাই ভালো লাগে, তাহলে নড়াচড়া করে না। আর এই পর্দাগুলো সত্যি খুব সুন্দর। এটা তো আমার আগের সেটের পর্দা, 4টে নিয়েছিলাম, সেটাই বেডরুমে দিয়ে দিলাম। বেডরুমে একটা পুরোপুরি ডার্ক হয়ে থাকে, মানে আলো পাস করবে না, সেই পর্দাও আছে, কিন্তু মনে হলো এই পর্দাটাই মানানসই হবে, ওই ট্রান্সপারেন্ট লুকটা রয়েছে যে, তাই জন্য ঘরটাকে না বড়ও লাগে আর আলোও আসে ঘরে অনেক। যাই হোক, চলুন এখন স্নান করে রান্না বসাতে হবে। এখন ঘড়িতে বাজে 12টা, স্নান করে বেশ কিছুক্ষণ হলো রান্নাঘরে চলে এসেছি। সাদা ভাত হয়ে গেছে, আর তার সাথে রাইসের আর একটা রেসিপিও বানাচ্ছি। আপনারা আমার রান্না বান্না বরাবরই ভালোবাসেন, কিন্তু এই বিষয়ে আমার যে অগাধ জ্ঞান তা কিন্তু নয়। আসলে গুছিয়ে রান্না করতে আমি খুব ভালোবাসি। আজকে একটা এক্সপেরিমেন্ট করছি, মিনিকেট চাল দিয়ে বানাবো জিরে রাইস। 2 টেবিল চামচ মতন ঘি দিয়ে তাতে জিরে ফোড়ন দিয়ে 2 বাটি মিনিকেট চাল ধুয়ে দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে তার মধ্যে 4 বাটি জল দিয়ে আর স্বাদ মতন লবণ দিয়ে ঢেকে দেব। এতদিন আমার ধারণা ছিল শুধুমাত্র বাসমতি চাল দিয়েই জিরে রাইস বানানো যায়, কিন্তু না, আমরা যে রেগুলার চাল বাড়িতে ব্যবহার করি সেটা দিয়েও চাইলে এই জিরা রাইস বানাতে পারি। তারই এক্সপেরিমেন্ট চলছে বলতে পারেন। মনে হচ্ছে হয়ে গেছে, চলুন একবার গিয়ে দেখি। এমনি রেগুলার বেসিসে আমরা জিরেকাঠি চালটা ব্যবহার করি, কিন্তু উত্তম এই মিনিকেট চালটা নতুন নিয়ে এসেছে। এই দেখুন ভাতটা কেমন ঝরঝরে হয়েছে, আর এদিকে মনে হচ্ছে আমার জিরে রাইসটাও হয়ে গেছে। দেখি একবার চেক করে। এই দেখুন কি সুন্দর ঝরঝরে একদম হয়েছে। এটা আমরা প্রেসার কুকারেও করতে পারি, একটা সিটি দিয়ে নিলেই সেক্ষেত্রে হয়ে যায়। প্রেসার কুকারে সিটি পড়ে গেছে, ছোলার ডাল সিদ্ধ করতে বসিয়েছি, আর এখানে আমি একটা টমেটো, 2টো কাঁচা লঙ্কা আর 1/2 ইঞ্চি আদা পেস্ট করে নিচ্ছি। এক্ষেত্রে ব্যবহার করছি আগারোর রিগাল নিউট্রি ব্লেন্ডার, 400 ওয়াটের, খুব ভালো কিন্তু এই ব্লেন্ডারটা। এখন পটলগুলোকে ভেজে নিচ্ছি। বানাবো পটল দিয়ে ছোলার ডাল। আমাদের দিনরাত্রি পরিবারের একজন সদস্য রিকোয়েস্ট করেছিলেন এই রেসিপিটা শেয়ার করার জন্য। আমার মা একদিন মুগ ডাল দিয়ে পটল বানিয়ে আমাকে পাঠিয়েছিলেন, সেটা আমার শ্বশুর শাশুড়ি খেয়ে ভীষণ ভালো বলেছিলেন। সেটা আমি শেয়ার করাতেই তিনি তখন বলেছিলেন কমেন্ট করে, তার জন্যে এই রেসিপি। পটলটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে, আর পটল ভাজতে ভাজতে আমি এখানে পনিরটাকে রেডি করে নিচ্ছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে পনিরটাকে মেখে নিলাম আর একটু তেল দিয়ে। আর ওটা করতে করতে আমার এখানে পটল ভাজা হয়ে গেছে। গোটা গরম মশলা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি,
এবার মশলা যেটা আমি বেটে রেখেছিলাম আদা, কাঁচা লঙ্কা আর টমেটো, সেই পেস্ট এখানে অ্যাড করে দিলাম। সাথে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো হাফ টিস্পুন করে দিয়েছি। আর এখন হাফ টেবিল চামচ জ্যাগেরি পাউডার আর 2 টেবিল স্পুন ডেসিকেটেড কোকোনাট অ্যাড করে ভালো করে কষে স্বাদ মতন লবণ দিয়ে পটলটাকে অ্যাড করে দিলাম। এখানে আলাদা করে জল যাবে না, আমি যে ডাল সেদ্ধ করেছিলাম তার মধ্যে যতটুকু জল ছিল সেটাতেই হয়ে যাবে। তবে আপনাদের যদি মনে হয় বেশি শুকনো হয়ে গেছে তাহলে একটু গরম জল আন্দাজ করে দিতেই পারেন। আর অ্যাড করে দিলাম ঘি, চাইলে গরম মশলাও দিতে পারেন। আমি যেহেতু গোটা গরম মশলা ফোড়নে ব্যবহার করেছি তাই পরে আর আলাদা করে গরম মশলার গুঁড়ো এখানে দিইনি। 3টে রেসিপি প্রায় হয়ে গেছে, পনিরটা এখন ভেজে নিলেই হয়ে যাবে। আর এই দেখুন রাইসটা দারুণ না? আর ছোলার ডালটাও কিন্তু দুর্দান্ত লাগে খেতে। মানে আমাকে ট্রাস্ট করে যারা রেসিপি ট্রাই করেন আমি তাদেরকে রিকোয়েস্ট করব এই ছোলার ডাল দিয়ে পটলটা অবশ্যই ট্রাই করবেন। সত্যিই অসাধারণ হয় খেতে। আর আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আর এদিকে আমার বেগুন সর্ষে পোস্ত রেডি। এখানে শুধু কাঁচা লঙ্কা বাটা আর তার সাথে সর্ষে আর পোস্ত বেটে দিয়েছি, আর স্বাদ মতন একটু লবণ আর সামান্য একটু চিনি। দারুণ লাগছে না? আর থালাটা দেখুন পুরো কালারফুল। সাথে 2টো পটল ভাজা দিয়েছি আর দিয়েছি একটু স্যালাড। উত্তমকে খেতে দিয়ে দিয়েছি, ও তো ভীষণ খুশি হয়ে গেছে। মানে ছুটির দিন এরকম পাত পেরে খেতে আমরা দুজনেই ভীষণ ভালোবাসি। আর আমার তো বিভিন্ন রকম রান্না করে না থালার চারপাশ এরকম সাজিয়ে খেতে মানে মনটা খুশি হয়ে যায় একেবারে। সারা সপ্তাহে শুধুমাত্র রবিবার আর বিশেষ কোনো ছুটি থাকলে সেই দিনগুলোতে এরকম পাত পেরে খাওয়া হয় আমাদের। তবে আমরা কিন্তু খুব ফুডি নয়, অল্পতেই খুশি হয়ে যাই, একটু টেস্টি খাবার হলেই হয়। যাই হোক, এই রেসিপিগুলো আপনারা অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাবেন। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আজ আসি।